এই মুহূর্তে আছে আমি ওয়ার্ল্ডের সেকেন্ড বিউটিফুল বিচ ট্রিপ অ্যাডভাইজারের র্যাঙ্কিং অনুসারে 2025 সালে। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। এখন বাজে 7:30। তো এই মুহূর্তে আছি আমরা ফুকেটে। তো আজকে আমাদের একটা বাইরে যাওয়ার প্ল্যান আছে। তো দেখতেই পাচ্ছি যেমন বৃষ্টি হচ্ছে। তো আমরা আজকে এমন একটা জায়গা যাবো যেটা হচ্ছে আনডিসকভার্ড বলা যায়। সেটার নাম কি সেটা ওখানে যেই বলবো। খুবই এক্সাইটেড, কারণ এই জায়গাটা ফুকেটে যারা আছে এখনো অনেকেই যায় নাই। আমরা যাবো, তখন আমরা ব্রেকফাস্ট করতে আসছি হোটেল লবিতে। তো অলরেডি আমাদেরকে জুস এবং কফি দিয়ে গেছে, বাকি খাবার আসতেছে। আমরা ব্রেকফাস্ট করি, করে আমরা গাড়ি আসবে নিতে আমাদের 8:30টার সময়। এখান থেকে পরে আমরা যাবো, ব্রেকফাস্টটা করি, তারপরে আসছি। Yes. Okay. অলরেডি আমরা রেডি হয়ে আসছি দুজনে। আমাদের গাড়ি যেমন দেখলেন চলে আসছে, এখান থেকে পিক আপ অ্যান্ড ড্রপ দুটোই আছে। সো আসতেছে গাড়িটা। আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। লেটস সি কেমন এক্সপেরিয়েন্স হয়। আজকের আমাদের জার্নি শুরু হয়ে গেল। তো ফুকেটে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তে কিছুটা কম। তো আমাদের এই যাত্রা পথে তারা বিভিন্ন স্পট থেকে যারা প্যাকেজ নেয় তাদেরকে নিয়ে তারপর একটা মিটিং পয়েন্টে নিয়ে যায়। সো আমরা যেতে থাকি, তারপরে আসছি। তো আমরা চলে আসছি আমাদের মিটিং পয়েন্টে। যেমন সামনে দেখছেন অনেকেই এখন ঘুরছে, তারা সুন্দরভাবে ছাতা দিয়ে সবাইকে নিয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো আমরা এখন ভিতরে যাই, তারপরে দেখি যে আসলে কি কি ফ্যাসিলিটিস আমাদের কাছে আছে বা আমাদের কি কি করতে হবে। তো ভিতরে যাই। এখন আমরা রেজিস্ট্রেশন করবো। আমরা আমাদের মিটিং পয়েন্টে চলে আসছি। তো এখানে একটা পর একটা ব্যাচ যাচ্ছে। তো আমাদের আগে যে ব্যাচটা মাত্র গেল, তো আমাদের হচ্ছে 10টা প্যাকেজ। সো এখন বাজে হচ্ছে দেখাই, এখন বাজে 9:27, আরো আধা ঘন্টা আছে। অভি গেছে হচ্ছে কফি আনবে, একটা লাইট ব্রেকফাস্ট আছে প্যাকেজের সাথে। ঘোরা বৃষ্টি হইতেছে। অভি অলরেডি একটা কফি নিয়ে নিচ্ছে, কফি খাচ্ছে অভি। হালকা নাস্তার ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছি এখানে কলা আছে, খুব সুন্দর সুন্দর ছোট ছোট স্যান্ডউইচ বানিয়েছে, ডিম দেখতে পাচ্ছি, এদিকে চা কফি আছে। আমরা তো ব্রেকফাস্ট করে এসেছি, জাস্ট হয়তো বা কফি খাবো, যেমনটা শুরু করে দিচ্ছে খাওয়া। Thank you. And this one, please scan by your phone for the register at the tower return. Okay. Scan. আমাদের বিল দিছে একটা। Looking to this one? Yeah.
you can put, and then here you can put everything your name for you as a pocket. Okay, thank you so much. কি আছে তবে এখানে স্ক্যান করার পরে আছে নাম টাম চাইছে তো অনলাইন রেজিস্ট্রেশন করতেছে আমরা, তাই তো? ইন্স্যুরেন্স The front is blue color. The blue color program every day. Program input live ticket with snorkeling, we share buffet land activity, the normal kayak, and you can swimming or the snorkeling on the beach. The second is green color. In green color program snorkeling, program input live ticket, mass snorkeling, we share buffet land activity, the clear kayak. উনি and হচ্ছে the আজকে spot for the ট্যুরের আমাদের snorkeling ট্যুর 1 hour. গাইড। তো একটু আগে যেমনটি দেখেছেন আমাদেরকে একটা ব্লু কালারের ব্যান্ড দিয়েছে। তো এখানে বিভিন্ন কালারের ব্যান্ড আছে, তো কে কি প্যাকেজের সুবিধা পাবে সেটাই সে আসলে সবাইকে বোঝাচ্ছে। তো শুনতে থাকি তার কথা এবং বোঝার চেষ্টা করে আজকে আমাদের ট্যুরের ডিটেলস। On Thailand Coast, when you can do the activity, when you can go the snorkeling, we tell you again on the beach. Okay. And for the today, if you have any question or the have anything, please tell me. Okay. And normally we leave at 5 o'clock. We leave at 5 o'clock. We come here again, but we not come inside the restaurant. We move to the outside for the parking area. If the someone want to go back 2 o'clock, if the someone want to go back 2 o'clock, please tell me before 12 o'clock. Before 12 o'clock, tell me. Okay? আমাদের জার্নি শুরু হয়ে যাচ্ছে আমাদের গল্ফ কোর্সে যাওয়ার জন্য। তো আমরা এখন যাচ্ছি। যেহেতু বৃষ্টি হচ্ছে, সো ক্যামেরাটা বাঁচানোর জন্য আমাকে হাত দিয়ে ঢেকে দিতে হচ্ছে। তো তার জন্য আসলে আগে থেকে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। কিছুই কারণে ক্যামেরাটা তো সেভ করতে হবে বৃষ্টির পানি থেকে। তো এখন আমাদেরকে ঘাটে নিয়ে যাচ্ছে। তো যতদূর আমরা বুঝলাম সেখানে আমাদের জন্য স্পিড বোট রেডি আছে। সেই স্পিড বোটে করে আর কি আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন যাব। সকাল থেকে ঘুরে ঘুরে বৃষ্টির কারণে সবারই সমস্যা হচ্ছে। অলরেডি আমরা কিছুটা ভিজেও গেছি। আর যতটা আমরা ঘাটের দিকে যাচ্ছি, কেন জানি আমার কাছে সেন্ট মার্টিনের একটা ফিল আসতেছে। যখন আমরা টেকনাফ হয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজ উঠতাম, সেরকম একটা জায়গা এরকম মনে হচ্ছে আমার কাছে। তো সেন্ট মার্টিন আসলে অনেকদিন যাওয়া হয় না, আর এখন তো নির্দিষ্ট সময় ছাড়াও যাওয়া যাচ্ছে না। তো পরিবেশের জন্য এটাও ভালো। তো আমরা যাই, বোটে উঠি, তারপরে আসছি। তো আমরা তো স্পিড বোটে উঠে পড়েছি এবং আমাদের জার্নি শুরু হয়ে গেল। তো আজকে বৃষ্টির কারণে কিছুটা উত্তাল বলতে হবে সমুদ্র। খুবই এক্সাইটেড। তো আমাদের যেতে মোটামুটি 15 থেকে 30 মিনিটের মতো সময় লাগবে, যতদূর জানি। যেতে থাকি। আমরা চলে আসছি ব্যানানা বিচে, যেটা কোহেয়া বলে। What a beautiful beach. What a color. Wow. বৃষ্টি ওয়েদার ছিল, এখন হালকা হালকা সূর্য উঠতেছে। একটু তুলতেছে, এখানে একটু ভয় আছি। বানানা বিচ কোহেয়া। যেমনটি দেখলেন একটু আগে আমরা বানানা বিচে পৌঁছালাম। তো অলরেডি অভি আমাদের জন্য যে সিটিং এরিয়াটা সিলেক্ট করা আছে ওখানে বসে আছে। আর আমি চিন্তা করলাম একটু আশেপাশে ঘুরি এবং আপনাদেরকে দেখাই আর কি কি আছে।
তো এখানে যেমনটি দেখতে পাচ্ছি লেখা আছে কি কি এখানে করা যাবে না। তো ডোন্ট যেমন লেখা আছে। সো আর এই পাশে আরো দেখতে পাচ্ছি প্যাসেজের ব্যবস্থা আছে, এখানে কায়াক করা যায়, প্যারাসেলিং করা যায়। তো আসলে প্যাকেজের মধ্যেও ইনক্লুডেড আপনি নিতে পারেন এগুলা, অথবা এখানে এসেও আপনার পছন্দ মতো যেটা করতে চাচ্ছেন অ্যাক্টিভিটি সেটাও টাকার বিনিময়ে করা যায়। তো দুই ধরনের সুবিধাই আছে। এখানে অনেক লাইফ জ্যাকেট দেখতে পাচ্ছি। আজকে ওয়েদারটা সকালে যেমন ছিল এখন অনেকটাই ভালো অবস্থা আছে, লাকি বলতে হবে আমাদের জন্য। আর ভিউ কি বলবো সেটা তো আসলে আপনারা দেখতেই পারছেন, ক্যামেরা কতটা জাস্টিস করছে জানি না। তো যাই অভির কাছে যেখানে ও বসে আছে। 11:30 green color and the gray color. We go snorkeling behind the island, the beach over there. Please wear the life jacket, your shoe, and the mask. Snorkeling only clean and play. Okay. And for the blue color, you can the swimming or the snorkeling on the beach here. And the buffet land we open 12 o'clock. That behind there. Buffet land 12 o'clock behind there. And for the green and gray color, we go the snorkeling first 1 hour. We come back here for the lunch. And we leave that 5 o'clock. We leave that 5 o'clock. If the someone wants to go back to 2 o'clock, please tell me before 12 o'clock. Before 12 o'clock. Last time 12 o'clock. Because you tell me later, we don't have car at the boat for you. Only 12 o'clock. If you want to go back to 2 o'clock. And for the activity, when we can do, we tell you again, now we go to check for the staff for the activity first. And for the green color, you have the clear kayak. And the blue color, you have the normal kayak. When we can do, we come to tell you again here. And now you have any question? Nope. Usually we'll go back at 5, right? Yeah, normal go back at 5. If you want to go back to, tell me before 12 o'clock. আমাদের গাইডের ইনস্ট্রাকশন বোঝা শেষ। সো আমরা অলরেডি ড্রেস চেঞ্জ করে ফেলছি, পানিতে নামবো, একটু গোসল করব। যদিও অভি খুবই ভয় পায় পানি, তো দেখা যাক নামে কিনা। তো একটু আশেপাশে একটু ঘুরি, তারপরে আসলে নামবো পানিতে। তো আমাদের যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা তার ডান দিকে আমি যাচ্ছি, বসে রিল্যাক্স করছে। অনেকে অলরেডি পানিতে নেমে গেছে, যেমন দেখতে পাচ্ছেন। অনেকে স্নোর্কেলিং করছে। পানি কি বলবো, দেখতেই পাচ্ছেন কতটা স্বচ্ছ, আর কালার হচ্ছে অসাধারণ একটা কালার। আসলে ক্যামেরা জাস্টিস করবে না আমি জানি, তারপরেও হয়তো আপনারা কিছুটা বুঝতে পারছেন। এদিকে অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, যে যেখানে ইচ্ছা বসতে পারে। তো পানিতে নামি একটু গোসল গোসল করি, পরে আসছি। তো আমাদের সুইমিং করা শেষ, আমরা ফ্রেশ ট্রেশ হলাম। তো এখন আমরা ফ্রেশ হয়ে এখন আমরা লাঞ্চ করতে যাব। আমাদের প্যাকেজের সাথে আসলে লাঞ্চ ইনক্লুডেড। তো লেটস সি কি কি আইটেম আছে। অলরেডি নিচ্ছে। তো দেখতে পাচ্ছি রাইস আছে, নুডলস আছে, চিকেন আইটেম দুটো দেখছি, চিকেন ফ্রাইও দেখছি, ফিশ আইটেমও আছে। এদিকে আছে স্যুপ, আর এই পারে দেখতে পাচ্ছি ভেজিটেবল আইটেম। তো অনেকই আছে, দেখা যাক টেস্টটা কেমন হয়। অভি অলরেডি নেওয়া শুরু করছে, আমিও নেই, তারপর আসতেছি। এটা আমি নিয়ে আসছি আপাতত চিকেন ফ্রাই, নুডলস, আর এটা হচ্ছে সি ফুড টমেটো স্যুপ। অভি খাচ্ছে। অভি তুই কি কি আনলি? Chicken rice, fish, chicken, and also vegetable. Yes. তো খাওয়া শুরু করি। অভি আজকে অনেকগুলো ছবি তৈরি করছি। মজা আছে। স্যুপটা ট্রাই করি। অন্যরকম, গার্লিকের টেস্টটা খুব কারো,
শ্রিম্প আছে, এই ওষুধটা হ্যাঁ সি ফুড, আজকে হ্যাঁ অন্যরকম। তাহলে খাওয়াটা শেষ করি, খাওয়াটা শেষ করে তারপর আবার এটা হচ্ছে বানানা বিচ। আমরা এখন বানানা বিচে শেষ সকালবেলায়। এখানে আমরা এখানে হচ্ছে সমুদ্রটা দেখতে পাচ্ছেন, সুন্দর ভিউ। আর এখানে সমুদ্র থেকে একটু উপরের দিকে এখানে রেস্ট করার জায়গা, স্ন্যাক্স কর্নার, ফুড। আমরা মাত্র বুফে লাঞ্চ করলাম এখানটাতে। দেশ বিদেশে অনেকে আছে। 34 সংখ্যক পর্যটক হচ্ছে এখানে রাশিয়ার, প্রচুর রাশিয়ান এখানে উপস্থিত আছে। এটা হচ্ছে বেভারেজ কর্নার। ওদিকে আরো ঘোরার জায়গা আছে এবং যেহেতু এটা দ্বীপ অঞ্চল, তো এটা পাহাড়ি এরিয়া। এখানে বানানা বিচের উপরে টোটাল একটা ইয়ে আছে। এখানে স্টোর আছে, স্টোরে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এবং এই জায়গাটা হচ্ছে অতি স্মোকিং জোন। এখানে যেখানে সেখানে স্মোক করা যায় না, এখানে স্মোক করা লাগে। এখানে দেখা যাচ্ছে স্মোকিং জোন এবং ওখানে বসার জায়গা আছে সুন্দর। এটা স্টোর, ভিতরে রেস্টরুম আছে, এটা একটা রেস্টুরেন্ট। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যেখানে যে কর্নারে বসেন না কেন সেখান থেকে সি দেখা যাবে, যেটা হচ্ছে গুড পার্ট। এবং শুধু সি বললেই হবে না, এটা দেখার মতো একটা সমুদ্র, এত স্বচ্ছ পানি। ওই যে অনেক এক্সপ্লোর করতেছেন পুরো জায়গাটা। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম যেখান থেকে আমাদের জার্নিটা শুরু হয়েছে, ঠিক সেই জায়গাটায়। তো এখনো কিছুটা সময় বাকি আছে, 5টার সময় এখান থেকে নিয়ে যাবে। এবং আশেপাশে দেখছি, সামনে দেখতে পাচ্ছেন একটা বানানা রাইডের আছে, আছে বানানা বিচ। ভিউ আসলে কি বলবো, যেদিকে তাকায় চোখটা জুড়িয়ে যাচ্ছে, কি ভালো লাগছে। আজকে ভালোই বলতে হবে, সকালে বৃষ্টি ছিল আর এখন একদম ক্লিয়ার ওয়েদার। কাছে যাই, একবার বলেছি পানির টাবা নিয়ে। আমি চলে এসেছি আমাদের যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল সেখানে। সামনে একটু অপেক্ষা করছি, কারণ আমাদের একটা নিতে হবে। একটু এখানে সময় পার করি, তারপরে আসছি। তো মোটামুটি আজকে পুরোটা দিন আমরা এই বানানা বিচে এক্সপ্লোর করলাম। তো আমাদের সকাল 10টার থেকে শুরু হয়েছে, 5টার সময় আমাদের বোট আসবে, এখান থেকে নিয়ে যাবে, আবার সেম আমাদের হোটেল পৌঁছে দিবে। এই পুরো প্যাকেজের যে প্রাইসিংটি সেটা অলরেডি এখনো বলি নাই আপনাদেরকে।
তো যদি প্যাকেজটা বলি তাহলে আমাদের পার পার্সন খরচ পড়েছে যে 2200 বাট। তো টাকায় যদি বলি তাহলে অলমোস্ট 8,000 টাকা একটু বেশি। সো হয়তো একটু এক্সপেন্সিভ মনে হবে, তারপরে যেহেতু তারা বলছে যে এটা ওয়ার্ল্ডের সেকেন্ড বিউটিফুল বিচ 2025 সালে, এবং টিপ অ্যাডভাইজারে যে একটা র্যাঙ্কিং করেছে সেখানেও লেখা আছে। তো সেই হিসেবে আসলে প্রাইসটা হয়তো তারা সেট করেছে। তো একদিনের জন্য হলেও ফ্যামিলি এবং ফ্রেন্ডস নিয়ে আসাটা অর্থিত আমি মনে করি। এখানকার ভিউটা তো অসাধারণ ছিল এবং মজা লেগেছে। এখানে পানি একদম খুবই স্বচ্ছ, খুবই মজা পেয়েছি আমরা। খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল। তো এই ছিল আজকের মতো এপিসোড। তো একটু পরে আমাদের 5টার সময় এখান থেকে নিয়ে একদম হোটেলে ড্রপ করে আসবে। তো 10টা টু 5টা আমাদের প্যাকেজটা ছিল। বিভিন্ন টাইমিং এবং আরও অন্যান্য প্যাকেজ আছে, আরও প্রাইস হাইতে আছে। ডিফারেন্স হচ্ছে সার্ভিসের উপরে প্রাইসিংটা। তো আশা করি আমাদের আজকের এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আর কি দেখতে চান সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এই বানানা বিচ থেকে বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটির সাথেই থাকবেন। তো আল্লাহ হাফেজ। এই কাহিনী এখানে শেষ না। হ্যাঁ, কাহিনী বাকি আছে। কিছুক্ষণ আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছিলাম, তারপরেও চিন্তা করলাম এখান থেকে গল্পের শুরু সেখান থেকেই শেষ করলে কেমন হয়। আমাদের বোট চলে এসেছে, আমরা এখন বোটের দিকেই যাচ্ছি। আর শেষবারের মতো আশেপাশে সৌন্দর্য দেখছি। বাই বাই বানানা বিচ, হয়তো আবার কোনো এক সময় আসবো। খুবই ভালো একটা সময় পার করেছি এখানে।